আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কলমি শাক ভাজি। শাকের কালার একেবারে সম্পূর্ণ সবুজ রেখে কি করে ভাজি করতে হয় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই 2 মুঠা শাক আমি সুন্দরভাবে ধুয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকটা যত বেশি কুচি কুচি করে কাটবেন ততই রান্না দ্রুত হয়ে যাবে এবং এর কালারটাও একেবারে সবুজ থেকে যাবে। যদি একটু বড় করে কাটা হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে এবং এটি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই দেখেন কতটা কুচি কুচি করে আমি কেটেছি, ঠিক এরকম। তো এর জন্য আমি সাথে আরো কি নিয়ে নিয়েছি সেটাও আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শাকের জন্য দেখে নিয়েছেন নিশ্চয়ই আমি পেঁয়াজ এবং রসুন আর মরিচ কেটে নিয়েছি, আর শাকটাও চুলায় বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে এর ভিতরে একটি পেঁয়াজের অর্ধেকটা আমি কুচিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু শাক ভাজির ভিতরে প্রথম পর্যায়ে অল্প পরিমাণে কিছুটা কাঁচা পেঁয়াজ এর ভিতরে দিলে দারুণ স্বাদ হয়। এখন আমি কুচানো মরিচ দিয়ে দিয়েছি। তো সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো 3-4 মিনিট রান্না করার পরে এর ভিতর থেকে কিন্তু পানি ছেড়ে আসবে। তো চুলার জালটা কিন্তু একেবারে কমিয়েও রাখা যাবে না আর একেবারেও বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে রয়েছে। তো দেখেই নিচ্ছেন যে শাকের ভিতর থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। তো এভাবে আরো 3-4 মিনিট জাল করে আমি কিন্তু একেবারে পানিটাকে টানিয়ে নিয়েছি। আর এখন অপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর একটি শুকনা মরিচ মাঝখান থেকে 3 টুকরো করে নিয়েছি। তো এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ আছে। তো পেঁয়াজ আর রসুন আছে প্রায় 2 কোয়ার মতো। তো সবগুলো দিয়ে আমি কিছুটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সে সিদ্ধ করে রাখা কলমি শাক। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু একেবারে শাক রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত একেবারেই এটাকে ঢেকে রান্না করিনি। এটাকে ঢাকলে কিন্তু অবশ্যই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় যদি এটাকে একটু দ্রুত রান্না করে নেওয়া যায়। তবে শাক কিন্তু কোনোভাবে কাঁচা থাকবে না। তো এভাবে সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো শাকটা নামানো হলে সাথে সাথে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে। এভাবে ছড়িয়ে না নিলে এর ভিতরে যে গরম বাষ্পগুলো আছে সেটা কিন্তু ভিতরে থেকে শাকটার কালারটা পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই যে কোনো ধরনের ভাজি নামানোর সঙ্গে সঙ্গে সেটাকে ছড়িয়ে দিতে হবে। তো হয়ে গিয়েছে আমার শাক ভাজি, অবশ্যই আপনারা করে খাবেন।